আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম ছোট বাচ্চাদের আফগানি সালোয়ার তৈরি করার জন্য। দেখুন, এটা যে কোনো বয়সের বাচ্চার জন্য আপনি বানান না কেন, এটা পরলে কিন্তু বাচ্চাদের অনেক সুন্দর দেখা যাবে। তাই সালোয়ারটি সঠিক মেজারমেন্ট সহ কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় সবই আপনাদের দেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে আমার পুরো ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাই। দেখুন, এখানে আমি প্রথমে 2 পাট কাপড় নিয়েছি। এখানে 2 পাট কাপড় রয়েছে। আপনাদের বাচ্চার মেজারমেন্ট অনুযায়ী লম্বা অথবা চওড়া কাপড় নিতে পারেন। এখানে আমার কাপড়টি রয়েছে 22 ইঞ্চি পরিমাণ চওড়া, আর এটা আমি লম্বায় রাখবো হচ্ছে 16 ইঞ্চি পরিমাণ। এটা আমি যে বাচ্চার জন্য বানাচ্ছি সেই বাচ্চার মেজারমেন্ট অনুযায়ী বানাচ্ছি। তাই আপনারা চেষ্টা করবেন, আপনারা যার মাপে বানাবেন তার সঠিক মেজারমেন্ট নিয়ে তারপর বানানোর জন্য। এখন কাপড়টিকে আমি 2 পাট কাপড়টিকে আমি মাঝখান থেকে ভাঁজ করে 4 পাট করে নিলাম। এখন উষারে আছে 11 ইঞ্চি এবং লম্বায় ওই একই মাপ 16 ইঞ্চি আছে। আমি প্রথমে এখন যেখানে রাবার ভরবো, উপরে রাবার লাগাবো, সেখানে 1 ইঞ্চি পরিমাণ, যেহেতু আমি চিকন রাবার লাগাবো, 1 ইঞ্চি পরিমাণ আমি দাগ দিয়ে নিচ্ছি। এই 1 ইঞ্চি রাখবো আমি রাবার লাগানোর জন্য। এখন দাগগুলো আমি এখন মিলিয়ে দিচ্ছি। এখন এইখানে উপর থেকে দেখুন, খোলা সাইডের দিক থেকে উপর থেকে 8 ইঞ্চিতে আমি মার্ক করে নেব। দেখুন, এখানে আমি দাগ দিয়ে রাখলাম এবং 1/2 ইঞ্চি পরিমাণ করে এই সাইড থেকে আমি আর একটা দাগ দিয়ে নেব। এখানে হচ্ছে হাইয়ের শেপ দেওয়ার জন্য। এখানে একটু রাউন্ড করে নিলাম। এখন এই দাগ অনুযায়ী আমি এখন কেটে দেখাচ্ছি। দেখুন, হাই পর্যন্ত কাটা হয়ে গেছে। এখন সাইডের যে বাড়তি কাপড় রয়েছে আমি এটুকু কেটে দিচ্ছি। এখন আমি নিচের পায়ের মোহরির মাপটা নেব না, কারণ এখানে যেহেতু আমি আফগানি সালোয়ার তৈরি করছি সেজন্য এখানে আমি কুচি কুচি দেব। কুচি কুচি দিয়ে তারপরে আমি হচ্ছে এখানে পায়ের মোহরির মাপটা নিয়ে নেব। এভাবে পাতলা পাতলা করে কুচি দিয়ে নিয়ে নেব। তাহলে আমি এটা সেলাই করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দুইটাতেই সেলাই করতে হবে। এখন আমি কুচি দিয়ে নিয়েছি। আমি দুইটা পায়েরই মোহরির এখানে কুচি দিয়ে নিয়েছি। এখন দেখুন, এতটুকু উষার এখানে 6 ইঞ্চি পরিমাণ আছে এবং এই কুচির যতটুকু মাপ আছে সেই মাপ অনুযায়ী অতটুকু কাপড় নেব লম্বায়। কারণ মাঝখান থেকে ভাঁজ দিয়ে কাপড়টিকে হচ্ছে প্রথমে উল্টা সাইডে রাখবো। এভাবে এক পাশ সেলাই করে আমি পরবর্তী পাশটা উল্টে দেব, উল্টে সেলাই করে নেব। এই দেখুন বন্ধুরা, আমি যেভাবে সেলাই করে নিয়েছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এক পাশে সেলাই করে তারপরে ঘুরিয়ে আর এক পাশ সেলাই করে নিয়েছি। ঠিক এভাবেই দুটাই সেলাই করে নিতে হবে। দুই পাটি সেলাই করা হয়ে গেছে। এখন এক পাট হচ্ছে সিধা সাইডে রাখছি, আর এক পাট হচ্ছে এভাবে উল্টা সাইডে রাখবো। এটা সিধা সাইড
আর এক পাট রাখবো হচ্ছে উল্টা সাইডে। রেখে দেখুন এই যে হাইট যে অংশটা আমি কেটেছিলাম, এই দুইটা অংশ একসাথে ধরে সাইড থেকে সেলাই করে নিতে হবে। এই পাশেও সেলাই করতে হবে, এই পাশেও সেলাই করে নিতে হবে। দুই পাশে আমি সেলাই করে দেখিয়ে দিচ্ছি। দেখুন দুই পাশে সেলাই করা হয়ে গেছে। এখন হচ্ছে কাপড়টিকে এভাবে ধরে মাঝখান থেকে ধরে এখন এই পায়ের মোড়ি যতটুকু রাখবো মেজারমেন্ট অনুযায়ী সেভাবে দুই পাশ থেকে এভাবে সেলাই করে নেব। এখন দুই সাইডে সেলাই করে নিয়েছি, দেন কাপড়টিকে আমি সিধা করে নিয়েছি। এখন হচ্ছে মাজায় ইলাস্টিক লাগানোর পালা। এভাবে ভাঁজ দিয়ে আমি মাজায় হচ্ছে চিকন ইলাস্টিক লাগাবো। এ দেখুন আমি 10 ইঞ্চি ইলাস্টিক নিয়ে মাঝখান থেকে এখানে দুই পাশ ধরে সেলাই করে নিয়েছি। এখন এভাবে ইলাস্টিকটি রেখে এই মাপ অনুযায়ী কোনা দিয়ে সেলাই করে নেব পুরোটা। তাহলে চলুন বন্ধুরা সেলাই করে আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে সেলাই করা হয়ে গেছে। দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল আমার আফগানি সালোয়ার। আপনারা এই ছোট মেজারমেন্টের এই সালোয়ারটা দেখে আপনারা বড়দের জন্যও তৈরি করতে পারেন। যে প্রসেসগুলো ফলো করে আমি বানিয়েছি এটা বড়দের জন্য একই নিয়ম, শুধু মাপের একটু হেরফের হবে। যা যতটুকু লম্বা মানে লম্বা এবং পায়ের মোহরির মাপ মাজার মাপ ওটা নিয়ে আপনি এটা খুব সহজে বানাতে পারবেন। তাহলে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেল অল নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তাহলে আজ এই পর্যন্তই বন্ধুরা, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।